আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ক্লাসের যে নিয়মিতভাবে আমরা ক্লাস নিচ্ছিলাম, আজকে তার ১১তম পর্ব। ১১তম পর্বে আমরা ক্লাস করব আমাদের লেসন 10 এর ২য় পার্ট। আমরা এর আগের ভিডিওতে লেসন 10 এর ১ম পার্ট সম্পূর্ণ করেছিলাম এবং সেখানে এই প্যাসেজগুলো পড়েছি, এই টেবিলগুলো সলভ করেছি, এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, এই শূন্যস্থানগুলো পূরণ করেছি, সবগুলো করেছিলাম। তো আজকে আমরা এই ডি পার্ট থেকে শুরু করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। আর তোমাদের আগের পার্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাতে পারবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ যেই নাম্বার আছে সেখানেও মেসেজ করে জানাতে পারবে। তোমরা যদি এগুলো জানাতে না পারো তোমাদের ফ্যামিলির যারা গার্জিয়ান আছে, তোমাদের আব্বু আম্মু অথবা বড় ভাই বোন অথবা ক্লাস টিচার যারা আছে তাদেরকে দিয়ে জিজ্ঞেস করাতে পারো। ঠিক আছে? তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ডি নাম্বার, রিড দ্য ডায়লগ অ্যান্ড প্র্যাকটিস ইন ফায়ার। কি করতে হবে? ডায়লগগুলো পড়তে হবে এবং জোড়ায় জোড়ায় সেগুলো প্র্যাকটিস করতে হবে। জোড়ায় জোড়ায় বলতে তোমরা দুই বন্ধু বা বান্ধব মিলে, দুইজন মিলে এটা প্র্যাকটিস করবা। ঠিক আছে? চলো প্রথমে আমরা ডায়লগটা পড়ি। দেখো ডায়লগটা কাদের মধ্যে? ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট মানে কি? যারা ফার্মেসিতে থাকে, ওষুধের দোকানে যারা থাকে তারা, এবং মিস্টার আরমান, এই দুজনের মধ্যে। প্রথমেই হয়তো মিস্টার আরমান ফার্মেসিতে গেছে, তখন দেখো ফার্মাসিস্ট কি বলতেছে, গুড মর্নিং, ক্যান আই হেল্প ইউ? শুভ সকাল, আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি? মিস্টার আরমান কি বলে, ডু ইউ হ্যাভ এনিথিং ফর ড্রাই স্কিন? তোমার কাছে কি ড্রাই স্কিনের জন্য কোনো কিছু আছে? তোমরা শীতের দিন দেখবা আমাদের অনেকেরই শরীরের চামড়া খসখসে হয়ে থাকে, একটু নখ দিয়ে টান দিলে স্ক্র্যাচ পড়ে যায়, সাদা হয়ে যায়। এটাকে মূলত বলা হয় ড্রাই স্কিন, অথবা আম, অনেকে ঠোঁট ফাটে, এটাও ওই ড্রাই স্কিনের মতোই। তো মিস্টার আরমান এর সমাধান চাচ্ছে, এটা কিভাবে সমাধান করবে সেই ধরনের কোনো কিছু আছে কিনা জিজ্ঞেস করছে ফার্মাসিস্টের কাছে। ফার্মাসিস্ট কি বলতেছে দেখো, ওয়েল ইউ মে ট্রাই দিস নিউ বডি লোশন। তাকে একটা বডি লোশন দিয়ে অথবা দেখিয়ে বলছে এই নতুন বডি লোশনটা তুমি ব্যবহার করতে পারো। ইটস গুড, এটা ভালো। অর অথবা ইউ ক্যান ট্রাই দিস ব্র্যান্ড অফ অলিভ অয়েল। তুমি এই ব্র্যান্ডের অলিভ অয়েল ব্যবহার করতে পারো। অলিভ অয়েল মানে হচ্ছে এক ধরনের প্রাকৃতিক তেল, যেটা উম, ইয়ে থেকে হয়, জলপাই থেকে হয়। ঠিক আছে? তো অলিভ অয়েল ইজ অলসো গুড ফর ড্রাই স্কিন। ড্রাই স্কিনের জন্য অলিভ অয়েলও ভালো। তোমরা দেখবা তোমাদের বাড়িতে যারা বয়স্ক আছে তারা এখন লোশন ব্যবহার করে না, এখনো তারা বেশিরভাগই সরিষার তেল অথবা নারিকেল তেল এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে। তো ড্রাই স্কিনের জন্য সরিষার তেল মোটামুটি ভালো, তবে অলিভ অয়েল সবচেয়ে ভালো। এইখানে মূলত আমাদের এই অধ্যায়ের যে মেইন উদ্দেশ্য, যে মডার্ন এবং ট্র্যাডিশনাল রেমিডিস, এই যে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য নিয়ে আসা, সেইটার ব্যাপারেই বলা হচ্ছে। এখানে যে বডি লোশনের কথা বলা হচ্ছে এইগুলো মূলত মডার্ন রেমিডিস, এবং অলিভ অয়েল এইটা মূলত ট্র্যাডিশনাল রেমিডি। দুইটাই ভালো, তবে এক একটার এক এক কার্যকারিতা রয়েছে। কনভারসেশনের সেই যে বিষয়টা সেটা দেখো, মিস্টার আরম্যান বলছে, ওয়েল আই থিঙ্ক আই উইল টেক দ্য লোশন। আমি লোশনটা নিব। হাউ মাচ ইজ ইট? এটার দাম কত? তো কনভারসেশন এখানে শেষ। এখন তোমাদেরকে যেটা করতে হবে সেটা সিমিলার কনভারসেশন তোমাদের নিজেদের মধ্যে তৈরি করতে হবে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করে। সেটাই বলছে ডি ওয়ানে। ডি ওয়ানে কি বলছে দেখো, ওয়ার্ক ইন পায়ার, জোড়ায় কাজ করো। রিড দ্য ফলোয়িং সিচুয়েশন, নিচে যে অনেকগুলো সিচুয়েশন দেওয়া আছে, এখানে 4টা সিচুয়েশন দেওয়া আছে। এই সিচুয়েশনগুলো তোমাকে দেখতে হবে এবং পড়তে হবে। অ্যান্ড দেন মেক শর্ট কনভারসেশন ফর ইচ সিচুয়েশন ইউজিং ক্যান, কুড, মে, শুড, এই শব্দগুলো বা এই মডেল অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করে তোমাদেরকে এই প্রত্যেকটা সিচুয়েশনে কনভারসেশন তৈরি করতে হবে। এই কনভারসেশনের মডেলটা কিন্তু হবে তোমাদের এই কনভারসেশনের মডেলের মতো। অর্থাৎ এখানে যেরকম একজন মানুষ সাজেশন চাচ্ছে যে তার কোনটা নিলে বেটার হয়, এই ধরনের সাজেশনে, ঠিক আছে, এই মডেলে তৈরি করতে হবে। তো প্রথম সিচুয়েশন কি, ইউ ওয়ান্ট ইউর টুথ টু বি স্ট্রং। তুমি চাও তোমার দাঁত শক্ত হোক। আস্ক ফর এ গুড টুথপেস্ট, তুমি একটা ভালো টুথপেস্টের সাজেশন চাও। ইওর পার্টনার উইল সাজেস্ট অর অফার ওয়ান, তোমার পার্টনার তোমাকে একটা সাজেস্ট করবে অথবা একটা অফার করবে। একইভাবে দেখো,
ডিসাইড ফার্স্ট হোয়াট ইউ ওয়ান্ট টু বাই অ্যান্ড আস্ক ফর ইট। প্রথমে তুমি ডিসাইড করো তুমি কোনটা কিনতে চাও, তারপর এটা চাও। ইওর পার্টনার ডাজ নট হ্যাভ এবং সেটা তোমার পার্টনারের কাছে নাই। বা ধরো তোমার পার্টনার দোকানদার সাথে, তুমি কাস্টমার, তুমি কি কিনতে চাচ্ছ এটা তুমি যা চাইলা, তোমার কাস্টমার বলল এটা আমার কাছে নাই। হোয়াট ইউ ওয়ান্ট টু বাই অর শি ওয়ান্ট টু বাই সামথিং সিমিলার। তো কি করবে, তোমার যে ফ্রেন্ড আছে সে সিমিলার আরেকটা সাজেস্ট করবে যে তুমি এটা নিতে পারো। ৩ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইউ হ্যাভ স্লাইটলি কাট ইউর ফিঙ্গার, তোমার আঙ্গুল একটু কেটে গেছে। ইউ আস্ক ফর সামথিং টু পুট ইট অন, তুমি কিছু চাও এটার মধ্যে দেওয়ার জন্য। ইউর পার্টনার সাজেস্ট, কি সাজেস্ট করবে? ব্যান্ডিড, ব্যান্ডিড, ওকে। এরপরে যেটা নাম্বার 4, এটা হচ্ছে ইউর মাদার হ্যাজ এ হেডেক, তোমার মায়ের মাথা ব্যথা হচ্ছে। ইউ আস্ক ফর মেডিসিন, তুমি একটা মেডিসিন চাবে। ইউর পার্টনার গিভস ইউ ভিক্স, ঠিক আছে, এটা দিবে। তো আমরা এখন কি করব, আমরা এই যে কনভারসেশন গুলো, এই কনভারসেশন গুলোর উপরে আমরা অলরেডি এই প্রশ্নগুলো, এই সিচুয়েশন গুলোর উপরে তোমাদের জন্য অলরেডি কনভারসেশন তৈরি করে রেখেছি। চলো সেই কনভারসেশন গুলো দেখা যাক। এইখানে দেখো এই যে টুথপেস্ট চাওয়ার যেটা, আমরা সেটা পরে দেখব এবং বাকিগুলো তোমরা, আমি এই শীটের লিঙ্কটা দিয়ে দিব আমাদের ভিডিও ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবা। দেখো আস্কিং ফর এ গুড টুথপেস্ট, তো তুমি চাচ্ছ কি, তুমি এটা, এবং তুমি চাচ্ছ ক্যান ইউ টেল মি এ গুড টুথপেস্ট, তুমি কি আমাকে একটা ভালো টুথপেস্ট সম্পর্কে বলতে পারো? আই ওয়ান্ট মাই টুথ টু বি স্ট্রং, আমি চাই আমার দাঁত শক্ত হোক। তুমি আমাকে এমন একটা টুথপেস্টের কথা বলো যেটা আমার দাঁত শক্ত করবে। তোমার পার্টনার কি বলবে? শিওর, অবশ্যই বলতে পারি। ইউ শুড ইউজ কোলগেট অর সেন্সোডাইন, এখানে জাস্ট এক্সাম্পল দুইটার নাম ব্যবহার করা হয়েছে, তোমরা তোমাদের মতো করে নাম সিলেক্ট করে বলতে পারো, ঠিক আছে। দে মেক টুথ স্ট্রং, এগুলো দাঁত শক্ত করে, এগুলো বলতে কোলগেট অ্যান্ড সেন্সোডাইন। এরপর তুমি কি বলবা? ও আই হ্যাভ হিয়ার্ড অ্যাবাউট সেন্সোডাইন, আমি সেন্সোডাইন সম্পর্কে শুনেছি। ক্যান ইট রিয়েলি হেল্প, এটা কি আসলে হেল্প করতে পারবে? দেখো আমাদেরকে কি বলেছিল, আমরা মডাল অক্সিলারি ব্যবহার করব, ক্যান, তারপরে শুড, এগুলো ব্যবহার করে আমাদের কনভারসেশন তৈরি করার কথা ছিল। এখানে ক্যান ব্যবহার করা হয়েছে। এইগুলো ব্যবহার করে আমাদের কনভারসেশন তৈরি করার কথা ছিল, আমরা কিন্তু এগুলো ব্যবহার করেছি। এরপরে তোমার পার্টনার কি বলবে? ইয়েস ইট ক্যান হেল্প, এটা সহযোগিতা করবে কি করতে? উইক টিথ অ্যান্ড স্টপ পেইন ফ্রম কোল্ড থিংস, এবং তোমার দুর্বল দাঁতের ব্যাপারে এটা সহযোগিতা করবে, এবং ঠান্ডা কিছু খেলে যে তোমার দাঁত ব্যথা করে সেটাতেও এইটা সহযোগিতা করবে, সেখান থেকে সারিয়ে উঠতে এটা সহযোগিতা করবে। তুমি কি বলবা? দ্যাট সাউন্ডস নাইস, এটা তো ভালোই শোনাচ্ছে। আই শুড ট্রাই ইট, আমার এটা নেওয়া উচিত, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। তো এইভাবে আমরা প্রত্যেকটা সাজিয়েছি। তোমরা চাইলে এটা এটা দেখে করতে পারো। এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা যদি না নিতে পারো এখান থেকে তাহলে আমাদেরকে জানাতে পারো, আমরা এটা তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিব। চলো আমরা পরের পার্টে চলে যাই। এরপরে যেটা সেটা হচ্ছে এটা বেশ বড়, তো তোমরা একটু কেয়ারফুলি পড়বা। নাম্বারে কি বলছে? পিপল উইথ কোল্ড, এ ফিভার অর দ্য ফ্লু অফেন গো টু ডক্টর ফর হেল্প, মানুষের ঠান্ডা লাগলে, জ্বর হলে অথবা ইনফ্লুয়েঞ্জাতে ভুগলে মানুষ সাধারণত কোথায় যায়? ডাক্তারের কাছে যায় সহযোগিতার জন্য। কোল্ড, ফিভার অ্যান্ড ফ্লু, ওকে। এরপরে কি হবে? বাট ম্যানি পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক মানুষ আছে, অলসো ইউজ হোম রেমেডিস, তারা বাড়িতে তৈরি ওষুধ ব্যবহার করে। ফর কমন ইলনেস, কমন যে ইলনেস বা সাধারণ যে অসুস্থতা, ঠান্ডা লাগা, জ্বর আসা, ফ্লু হওয়া, এগুলো কিন্তু কমন অসুস্থতা। এইগুলোর জন্য তারা বাড়িতে তৈরি মেডিসিন ইউজ করে বা রেমেডি ইউজ করে। রিড অ্যাবাউট সাম সিম্পল হোম রেমেডিস, চলো আমরা এখন কিছু সিম্পল হোম রেমেডি সম্পর্কে পড়বো। অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, এবং কিছু প্রশ্নের অ্যান্সার দিব। প্রথমে কফ, ঠান্ডা লাগা বা কাশি হওয়া। কাশি হলে কি করে? দেখো, ফর চিলড্রেন্স কফ, বাচ্চাদের কাশি হলে গ্র্যান্ডমাস গিভ স্পুন 2 teaspoons অফ বাসিল লিভ অর তুলসী জুস উইথ 1 spoon অফ হানি। ফর চাইল্ড কফ, শিশুদের কাশি হলে গ্র্যান্ডমাস বা দাদি নানিরা কি করে? গিভ 2 teaspoons, 2 টেবিল চামচ, 2 চা চামচ কি দেয়? বাসিল লিফ অথবা তুলসী জুস, তুলসী পাতার জুস রস দেয়। সাথে কি দেয়? উইথ 1 spoon অফ হানি, 1 চামচ হানি।
ইট ওয়ার্কস এক্সিলেন্ট। এটা খুবই ভালো কাজ করে। এরপরে কি বলছে? সাম পিপল টেক গ্রেপ জুস অ্যান্ড হানি টু। কিছু মানুষ গ্রেপ মানে হচ্ছে আঙ্গুর ফল। আঙ্গুর ফলের জুস অনেকে ব্যবহার করে এবং সাথে একটু হানি, মধু ব্যবহার করে। ইট অলসো গুড ফর ড্রাই কফ। এটা শুকনো কাশির জন্য, খুশখুশি কাশির জন্য খুব ভালো। হট মিল্ক উইথ হানি ইজ অলসো ইউজফুল ইন কোল্ড প্রবলেম। ঠান্ডা লাগলে গরম দুধ এবং মধু এটাও বেশ উপকারী। এরপরে আরেকটা হোম রেমেডি আছে। ইউ ক্যান টেক জিঞ্জার টি। জিঞ্জার টি মানে আদা চা, হুইচ ইজ অলসো ইউজফুল হোম রেমেডি ফর কফ। কাশের জন্য এটা অনেক ইউজফুল একটা হোম রেমেডি। ঠিক আছে, তাহলে আমরা কতগুলো হোম রেমেডি পেলাম কাশির জন্য? বাচ্চাদের জন্য তুলসী জুস সাথে মধু, বড়দের জন্য উম, আঙ্গুরের জুস সাথে মধু, এছাড়াও গরম দুধ সাথে মধু, এবং আরেকটা হচ্ছে আদা চা। আদা চা বলতে চা আদা দিয়ে। এরপরে আসো, যদি ঠান্ডা লাগে, কোল্ড হয়, তখন কি হবে? প্রথমত, লেমন জুস ইজ গুড ফর এনি কোল্ড বিকজ ইট কন্টেন্স ভিটামিন সি। এই যেহেতু আমাদের ঠান্ডা লাগার মূল কারণ হচ্ছে ভিটামিন সি এর অভাব, সুতরাং লেবুর শরবত বা লেবুর রস আমাদের সর্দি লাগার জন্য খুবই ভালো। ভিটামিন সি ইনক্রিজেস বডি রেজিস্ট্যান্স। শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা ভিটামিন সি বাড়ায়। সুতরাং এটা আমাদেরকে প্রয়োজন। লেমন জুস, হট ওয়াটার, হানি টুগেদার ওয়ার্ক ওয়েল ইন হিলিং কমন কোল্ড। সাধারণ যে ঠান্ডাগুলো লাগে এগুলো সারিয়ে তুলতে লেবুর রস সাথে একটু গরম পানি এবং একটু মধু যদি মিশিয়ে খেতে পারো, এটা খুব ভালো কাজ করবে। তাহলে আমরা কাশি এবং ঠান্ডার জন্য যেই হোম রেমেডি এগুলো পেয়ে গেলাম। দেখো, আমি কিন্তু বারবার তোমাদেরকে বলি, এই যে বাসিল লিফ, ওয়ান স্পুন, এক্সিলেন্ট, এরপরে গ্র্যাপ, এরপরে আরো যে ড্রাই কফ, ইউজফুল, এই শব্দগুলোর মিনিং যদি তোমরা না জানো, তোমরা কিন্তু ইংরেজিতে কখনোই ভালো করতে পারবে না। এখন এই ছোট ছোট সিম্পল ইংরেজি ওয়ার্ডগুলোর মিনিং তোমরা যদি জানতে পারো, তোমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ এসএসসি, ইন্টারমিডিয়েট, এমনকি ইউনিভার্সিটি লাইফেও ইংরেজি তোমাদের শক্ত হবে। ক্লাস 6, 5, 3, 4 এগুলো কিন্তু ইংরেজির বেসমেন্ট। এইখানে যদি তুমি শক্ত না হতে পারো, তুমি যদি ভালো না হতে পারো, পারদর্শী না হতে পারো, তোমার ইউনিভার্সিটি ইংরেজি, এইচএসসি ইংরেজি কিন্তু কখনোই ভালো হবে না। সেই জায়গাটাতে তুমি দুর্বল থেকে যাবে। সুতরাং তোমাদের ইংরেজি এখন থেকেই শক্ত করা উচিত। এবং ইংরেজির শক্ত করার মূল যে একটা পিলার, সেটা হচ্ছে তোমাদের ওয়ার্ড মিনিং। তুমি যদি এই বাক্যটাতে হিলিং শব্দের অর্থটা না জানতে, তুমি বুঝতে না আসলে হিল মানে কি, এটা এটা আসলে এই লেমন জুস, হট ওয়াটার, হানি এগুলো মিলে আসলে কি করে, এটা কি বাড়ায় না কমায়, ইনক্রিজ মানে যদি না জানো, রেজিস্ট্যান্স মানে যদি না জানো, কন্টেইনস মানে যদি না জানো, তাহলে আসলে তোমার ইংরেজি কখনোই ভালো হবে না। আশা করি তোমরা ওয়ার্ড মিনিং এর প্রতি বেশ ফোকাস দিবে। ঠিক আছে? আর তোমাদের এইসব ব্যাপারে যে কোনো ধরনের সহযোগিতার ক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের পেজে নক করতে পারো। এই পুরো বইয়ের যে ওয়ার্ড মিনিং গুলো সেগুলো কিন্তু আমাদের কাছে আলাদাভাবে তৈরি করা আছে একটা পিডিএফ শিটে। তোমরা চাইলে এটা নিয়ে পড়তে পারো। তোমরা যখন ইংরেজি বইটা সাথে নিয়ে পড়বা, তখন এটাকে সামনে রাখবা। যেই ওয়ার্ডের মিনিং না জানবা, সেই পেজ নাম্বারে যাবা এবং সেই পেজ নাম্বারে গিয়ে কিন্তু সেই ওয়ার্ড মিনিংটা খুঁজে পাবে। এটা খুব সহজে কাজ করবে তোমাদের জন্য। ঠিক আছে? এরপরে চলো আমরা দাঁত ব্যথার ব্যাপারে কিছু সমস্যার সমাধান জানি। ইন নরমাল টিথেক, যদি সাধারণ দাঁত ব্যথা হয়, কিপ এ ক্লোভ ইন ইউর মাউথ। ক্লোভ বলতে সাধারণত কোয়া বোঝায়। আম, সম্ভবত এটা রসুনের কোয়ার ব্যাপারে বলা হচ্ছে। তারপরে চলো ক্লোভের অ্যাকচুয়াল মিনিংটা কি সেটা জেনে নেওয়া যাক। আমাদের এখানে ক্লোভ মানে লেখা আছে। আচ্ছা, ক্লোভ মানে লবঙ্গ। ঠিক আছে? একটা লবঙ্গ তুমি তোমার দাঁতের মাঝে চেপে রাখতে পারো, এটা খুব ভালো কাজ করবে। প্লেস ইট ইন বিটুইন দ্য অ্যাকিং টিথ। যেই দাঁতটা ব্যথা করছে সেই দাঁত এবং নিচের দাঁতের মাঝে এই একটা ক্লোভকে রেখে দাও, একটা লবঙ্গকে রেখে দাও। অ্যান্ড সাক ইট অন, এবং আস্তে আস্তে হালকা করে কামড় দাও এবং এটা শুষে নাও, মানে খেয়ে নাও। ইউ ক্যান ইউ ক্যান ইভেন অ্যাপ্লাই ক্লোভ অয়েল অন এফেক্টেড টিথ। তুমি অথবা চাইলে ক্লোভ অয়েল, লবঙ্গের তেল পাওয়া যায়,
সেটাও তোমার যেই দাঁতে ব্যথা সেই দাঁতে ব্যবহার করতে পারো, এটাও তোমাকে সহযোগিতা করবে। ওকে, গার্লিক। গার্লিক কি তোমরা সবাই জানো, রসুন। অলসো কিউরস টিথেক। অলসো কি করে, দাঁত ব্যথা নিরাময়ে সহযোগিতা করে। প্লেস এ ক্লোভ অফ গার্লিক, দেখো এখানে ক্লোভ মানে কি ছিল, এখানে ক্লোভ মানে ছিল লবঙ্গ, আর এখানে ক্লোভ অফ গার্লিক মানে রসুনের কোয়া, ঠিক আছে। প্লেস এ ক্লোভ অফ গার্লিক অন অ্যাকিং টিথ, ব্যথা হওয়া দাঁতে এক ক্লোভ গার্লিক বা রসুন তুমি রেখে দাও। অ্যান্ড মিঞ্চ মিডলি, এবং এটা মাঝখানে রাখো। ওকে, ইট জুস উইল ওয়ার্ক অ্যাজ রিলিফ, এটার যেই রস সেটা তোমাকে ব্যথা নিরাময়ে সহযোগিতা করবে। এরপরে আসো, এ পিঞ্চ অফ পেপার পাউডার মিক্সড উইথ কমন সল্ট ওয়ার্ক ওয়েল ইন দ্য অ্যাকিং টিপ। তোমাদের যখন হালকা দাঁত ব্যথা করে তখন তোমরা পিঞ্চ মানে এক চিমটি পেপার পাউডার মানে গোলমরিচের যেই গুঁড়া সেইটা, এটার সাথে কি করবা, কমন সল্ট সাধারণ যে লবণ আমরা বাড়িতে খাই এটা মিক্স করবা, মিক্স করে অ্যাকিং টিপ মানে যেই দাঁতটা ব্যথা হচ্ছে সেখানে ব্যবহার করতে পারো, তাহলে এটা খুব ভালো কাজ করবে। আমরা কিন্তু এই হোম রেমেডি গুলো শিখতেছি, পাশাপাশি কিন্তু আমাদের ইংরেজিটাকেও ইমপ্রুভ করছি, ঠিক আছে। ইট is specially effective against increased sensitiveness of teeth, দাঁতের সেন্সিটিভিটি এটা খুব মারাত্মক, তোমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে দেখে থাকবা। এছাড়াও যারা পানি খেলে দাঁত শিরশির করে ওঠে, ব্যথা করে ওঠে, গরম পানি বা ঠান্ডা পানি খেলে সমস্যা হয়, তাদের জন্য কিন্তু এই যে যেই জিনিসটা আমরা দেখলাম, এক চিমটি গোলমরিচের গুঁড়া সাথে একটু সাধারণ লবণ মিক্স করে যদি তোমরা ব্যথা হওয়া দাঁতে লাগাতে পারো, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই কাজ করবে। তাহলে এইখানে তোমাদের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো কি, সেন্সিটিভিটি, এরপরে ইফেক্টিভ, এরপরে অ্যাকিং, এরপরে পিঞ্চ, এই শব্দগুলো কিন্তু তোমাদের জন্য এই এই পার্টে খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর মিনিং কিন্তু জানা খুব প্রয়োজন তোমাদের জন্য, ঠিক আছে। এরপরে আসো হেডেক। হেডেক মানে কি, মাথা ব্যথা। ইটিং অ্যাপেল গিভস গুড রেজাল্ট ইন হেডেক, সাধারণত আপেল খেলে মাথা ব্যথা কমে, মাথা ব্যথায় আপেল খুব উপকারী। while eating add a little salt to it, একটু লবণ লাগিয়ে নাও এটাতে, একটু লবণ ছিটিয়ে আপেল খেলে তোমার মাথা ব্যথা কমবে। এরপর আরেকটা ব্যাপার দেখো, when headache is caused by cold wind, যদি তুমি অনেক সময় ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে থাকো তাহলে যদি তোমার মাথা ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু cinnamon works the best, তোমার দারচিনি কিন্তু খুবই ভালো কাজ করবে সেক্ষেত্রে। দারচিনি কিভাবে ইউজ করতে হবে দেখো, মেক এ পেস্ট অফ চিনামন, তুমি দারচিনির একটু পেস্ট তৈরি করো, বাই মিক্সিং সাম ওয়াটার, একটু পানি মিশিয়ে এটার পেস্ট তৈরি করতে পারো, তুমি চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারো, অন্য কোনোভাবে এটাকে গুঁড়া করে এটার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করতে পারো। অ্যান্ড অ্যাপ্লাই ইট ইন ফরহেড, তুমি মাথায় লাগিয়ে দাও, তাহলে তোমার কিন্তু মাথা ব্যথাটা কমে যাবে। তো মোটামুটি আমাদের যেই বিশাল লম্বা একটা টেক্সট ছিল বিভিন্ন হোম রেমেডি, সেটা পড়া শেষ। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লার্ন দোজ ওয়ার্ডস। আমি আগেই বলেছিলাম এখানে কিন্তু তোমাদের জন্য কিছু ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ, যেমন জিঞ্জার মানে আদা, রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ বা এই ক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ক্লোভ মানে লবঙ্গ, গার্লিক মানে হচ্ছে রসুন। গার্লিক ক্লোভ যদি একসঙ্গে থাকে তাহলে বুঝতে হবে যে রসুনের কোয়া যেটাকে আমরা বলি, পিপার অর্থাৎ গোলমরিচ বা মরিচ দুটোই হতে পারে, সিনামন অর্থাৎ দারচিনি, সেনসিটিভ মানে শিরশির অনুভব হওয়া, বা সেনসিটিভ মানে মূলত হচ্ছে অনুভূতি, সেনসিটিভ মানে অনুভূত হওয়া বা আহ, অনুভূতি সম্পন্ন এই ধরনের কিছু, আর এইখানে সেনসিটিভ বলতে আসলে দাঁত শিরশির করে ওঠে এরকম। এরপরে পিঞ্চ মিন্স, এই শব্দগুলোর ওয়ার্ড মিনিং কিন্তু আমাদের এখানে তৈরি করা আছে, তোমরা চাইলেই যে এখান থেকে দেখে নিতে পারো। পিঞ্চ মিঞ্চ চিবিয়ে খাওয়া, সেনসিটিভ সংবেদনশীল, চিরমেন, এই সবগুলো ওয়ার্ডের মিনিং কিন্তু এখানে তৈরি করা আছে, ঠিক আছে। এগুলো তোমাদেরকে আলাদাভাবে পড়তে হবে না, চাইলে তোমরা এই ফাইলটা নিয়ে নিতে পারো আমাদের কাছ থেকে ফ্রিতেই। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে E2, এখানে কি করতে হবে, ইউ নো এনি আদার হোম রেমেডিজ দ্যাট পিপল ইউজ ইন আওয়ার কান্ট্রি, তুমি কি অন্য কোনো হোম রেমেডি সম্পর্কে জানো যেটা আমাদের দেশের মানুষ ব্যবহার করে। আস্ক ইউর প্যারেন্টস আর রিলেটিভ অ্যান্ড মেক এ লিস্ট অফ সাচ রেমেডিজ আদার দেন দ্য আইটেমস গিভস ইন দ্য টেক্সট, এখানে আমরা কিছু হোম রেমেডি দেখেছি,
এইগুলোর বাইরে যদি তোমার মনে হয় যে তুমি আরো কিছু হোম রেমেডি সম্পর্কে জানো বা তুমি না জানলেও তোমার ফ্যামিলির বড় যারা আছে তারা জানে, তাহলে তাদেরকে জিজ্ঞেস করে একটা লিস্ট তৈরি করে ফেলো। সেই লিস্ট আমাদের এখানে কাজে লাগবে। ঠিক আছে? এটা তুমি তৈরি করে নিয়ে আসবা ক্লাসে। এটা তোমার টিচার নিশ্চয়ই দিবে হোমওয়ার্ক। আর তোমরা যদি আমার এই ক্লাস দেখে এটা হোমওয়ার্ক হিসেবে নিতে চাও, তাহলে এটা করে তোমরা আমাদের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে জমা দিতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপে জমা দিতে পারো। তো আজকের ক্লাস এখানেই শেষ। আমরা আগামী ক্লাসে আর ইউ লিসনিং এটা নিয়ে পড়বো। এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের লিসনিং এবং উচ্চারণ নিয়ে খুব ভালো কাজ করা হবে। তো সেই পর্যন্ত আশা করি ভালো থাকবে। সেই ক্লাসটাও নিশ্চয়ই দেখবে। আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ।